আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমাদের ছাদ বাগানের। তো ছাদ বাগানে আমরা অনেক ধরনের শাকসবজি লাগাই। তো এগুলি আমার শ্বশুর লাগায়, দেখতেই পাচ্ছেন। গোলাপ ফুল, লিচু গাছ, বড়ই গাছ। তো এখান থেকে আমরা বড়ইও খেয়েছি, কুল বড়ই হয়েছিল অনেক সুন্দর সুন্দর। তো মাশাআল্লাহ এখানে অনেক মরিচও হয়েছে। তো অনেক ধরনের মরিচ গাছ আছে, লিচু গাছ আছে, মালতা গাছ আছে। আমরা ছাদ থেকে মালটাও খেয়েছিলাম গত 2-3 বছর আগে। তো ওই গাছটা মরে গেছে, আবার গাছ লাগাইছে। তো এখানে অনেক লেবু গাছও আছে, আপনার গন্ধরাজ লেবুও আছে, আর কাগজি লেবুও আছে। তো টমেটো গাছে মাশাআল্লাহ অনেক টমেটো পেকেছিল। আর অ্যালোভেরা গাছ এত হয়েছে যে আমরা ফেলে দিই, তারপর আবার হয়। তো এত অ্যালোভেরা আমরা কী করবো, আমরা ফেলে দিই, আশেপাশে সবাইকে দিই। তো এখানে আমার শ্বশুর মাটি আর গোবর শুকিয়ে রাখে, এগুলো গাছের গোড়ায় গোড়ায় দেয়। আর এই সমস্ত গাছপালার যত্ন আমার শ্বশুরই করে, আর সারও ব্যবহার করে। তো প্রতিদিন 2 বেলা এই গাছগুলিতে পানি দেয়। ছাদে প্রায় 100-150-100-র উপর 150-র মতো চারা আছে, অনেক চারা গাছ আছে। তো এখানে সিম সহ অনেক ধরনের সবজি হয়, বরবটি, সিম, এগুলো দুন্দুল। তারপরে সিজনের সিম আমরা অনেক খেয়েছি আমাদের ছাদ থেকে। সিজন শুরু হওয়ার আগ থেকে সিজন শেষ হওয়া পর্যন্ত আমাদের ছাদে সিম হয়েছে। তো এই দেখতে পাচ্ছেন গোলাপ ফুল গাছ, গোলাপি কালার গোলাপও আছে, লাল কালার গোলাপ আছে। আর এই যে পেয়ারা গাছটা, এখানে পেয়ারা গাছ থেকে অনেক পেয়ারাও খাইছি আমরা, অনেক পেয়ারা হয়। এই যে সিম, আর এখানে ড্রাগন ফল গাছও আছে। আমরা ড্রাগন ফল কখনো কিনে খাইনি, আমাদের ছাদেই হয়েছে, অনেক হয়েছে, অনেক ফল হয় মাশাআল্লাহ। তো আমরা এখান থেকে ফল খেয়ে থাকি আমাদের ছাদ থেকে। আর মরিচও আমরা অনেক কিনে, অনেকগুলি আমরা গাছ থেকে খাই। এই সিজনে কিনতে হয় না, এত মরিচ হয় মাশাআল্লাহ। তো গাছপালা এগুলোতে ফল সবজি হওয়া আল্লাহর নিয়ামত। তো এগুলি টাটকা সবজি খেলে অনেক ভালো, অনেক স্বাস্থ্যের জন্য অনেক উপকার। তো এগুলিতে কোনো ফরমালিন বা কোনো মেডিসিন নাই, এগুলি নিজেদের হাতে লাগানো ন্যাচারাল গাছ থেকে ন্যাচারাল সবজি। তো এখানে দেখুন আনারস গাছ, এটা গত বছরের আগের বছর আনারস হয়েছিল, সেখান থেকে আবার গাছ হয়ে আবার আনারস হয়েছে। তো এখানে পান গাছও লাগানো হয়েছে, ছোট ছোট ঢেঁড়স গাছ লাগানো হয়েছে। তো পান গাছগুলো আমার শাশুড়ির জন্য লাগানো হয়েছে, সে পান খায়। তো দেখতেই পাচ্ছেন কত ধরনের মরিচ গাছ এখানে। তো এই গাছগুলো খুব যত্ন সহকারে আমার শ্বশুর রাখে। বেলি ফুল গাছ, হাসনাহেনা ফুল গাছ, তারপর থানকুনি পাতা, অনেক ধরনের গাছ লাগানো আছে আমাদের ছাদে। পাতাবাহার, তারপরে যে দুব্বা ফুল গাছ, বিভিন্ন ধরনের গাছপালা, যার নাম বলে আমি শেষ করতে পারবো না, অনেক ধরনের গাছ লাগায়। তো আপনারাও এরকম গাছ লাগাতে পারেন ছাদে। নিজের হাতে লাগানো গাছ থেকে সবজি খাওয়ার মজাই আলাদা। আর ছাদে আম গাছ থেকে আম খাওয়া খুব মজার, পেয়ারা আম নিজ হাতে পেড়ে খাওয়া খুবই একটা আনন্দের বিষয়। তো আপনারাও এরকম লাগাবেন আপনাদের ছাদে, আর নিজের হাতে শাক সবজি পেড়ে খাবেন। তো ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আজকে এই পর্যন্তই।